নার্সেস বিহেভিয়ার কন্ডেমনেবল। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এটি দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল, আর এই এডিটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই এডিটোরিয়ালের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস রয়েছে। আমি অবশ্যই এটি ভেঙে ভেঙে অনুবাদ করব। তো এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে নার্সেস বিহেভিয়ার কন্ডেমনেবল। নার্সদের বা পরিসেবিকাদের আচরণ কন্ডেমনেবল অর্থ হচ্ছে নিন্দনীয় অথবা দণ্ডনীয়। আমি এই শব্দটি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। কন্ডেমনেবল, যার অর্থ হচ্ছে নিন্দনীয় অথবা দণ্ডনীয়। তো নার্সদের আচরণ বা পরিসেবিকাদের আচরণ নিন্দনীয় অথবা দণ্ডনীয়, এটি হচ্ছে এই এডিটোরিয়ালের শিরোনাম। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে কোনো শিরোনামের ক্ষেত্রে সাধারণত বি ভার্বের ব্যবহার করা হয় না। এখানে কিন্তু বি ভার্বের ব্যবহারটাকে সাইলেন্ট রাখা হয়েছে। সম্পূর্ণ সেন্টেন্সটা বললে এরকম হতো যে নার্সেস বিহেভিয়ার ইজ কন্ডেমনেবল, কিন্তু ইজটাকে এখানে সাইলেন্ট রাখা হয়েছে যেহেতু এটি কোনো শিরোনাম। নেক্সট, অ্যান এক্সপেক্ট্যান্ট মাদার ডিনাইড অ্যাডমিশন টু হসপিটাল। একজন প্রত্যাশী মাকে বা সন্তান প্রত্যাশী মা বা গর্ভবতী মাকে ওয়াজ ডিনাইড, এখানে কিন্তু ওয়াজটা সাইলেন্ট রাখা হয়েছে, প্যাসিভ ফর্ম। একজন সন্তান প্রত্যাশী মাই যে কোনো কিছু দিতে অস্বীকৃতি জানিয়েছিল। ডিনাই অর্থ হচ্ছে কোনো কিছু দিতে অস্বীকৃতি জানানো। ডিনাই শব্দটি আমি প্রথমে আপনাদেরকে দেখাতে চাই, তারপরে সেন্টেন্সটি বলছি। তো ডিনাই, যার অর্থ রিফিউজ টু গিভ সামথিং রিকোয়েস্টেড অর ডিজায়ার্ড টু সামওয়ান। তো যার অর্থ হচ্ছে কোনো কিছু দিতে অস্বীকৃতি জানানো, যেটি অনুরোধ করা হয়েছে বা প্রত্যাশা করা হয়েছে, আকাঙ্ক্ষা করা হয়েছে কারোর কাছে, তারপরেও সেটি দিতে অস্বীকৃতি জানানো, সেটা হচ্ছে ডিনাই করে দেওয়া বা ডিনাই। তো এখানে ডিনাই এই সেন্সে ব্যবহার করা হয়েছে যে হাসপাতালে ভর্তি হতে চেয়েছিল কিন্তু তাকে ডিনাই করে দেওয়া হয়েছে, তাকে অস্বীকৃতি জানানো হয়েছে। তো বলা হচ্ছে যে অ্যান এক্সপেক্ট্যান্ট মাদার ওয়াজ ডিনাইড। ওয়াজটা আমরা ধরে নেবো, এটা ওয়াজটাকে এখানে সাইলেন্ট রাখা হয়েছে। অ্যান এক্সপেক্ট্যান্ট মাদার, একজন সন্তান প্রত্যাশী মাকে ওয়াজ ডিনাইড, অস্বীকৃতি জানানো হয়েছিল অ্যাডমিশন টু হসপিটাল, হসপিটালে ভর্তির বিষয়টিকে অস্বীকৃতি জানানো হয়েছিল। এটি তাই বোঝাচ্ছে, একজন সন্তান প্রত্যাশী বা গর্ভবতী মাকে হাসপাতালের ভর্তির বিষয়টিকে ওয়াজ ডিনাইড, অস্বীকৃতি জানানো হয়েছে। প্যাসিভ ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, সেজন্য ওয়াজটা সাইলেন্ট রাখা হয়েছে। আর আমরা ওয়াজটা ধরে নিয়ে বাংলায় অনুবাদ করব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে একজন সন্তান প্রত্যাশী বা গর্ভবতী মাকে হাসপাতালের ভর্তির বিষয়টিকে ডিনাই করে দেওয়া হয়েছিল, অস্বীকৃতি জানানো হয়েছিল। নেক্সট, we are deeply disturbed by the insensitive behavior of two nurses of a government health complex who reportedly refused to admit an expectant mother who was in labor for reasons unknown. তো এটি অনেক বড় একটি সেন্টেন্স এখান থেকে এ পর্যন্ত, কিন্তু এত বড় সেন্টেন্স হওয়ার পরে একবারে বাংলা করা ঠিক হবে না, সে কারণে এটি ভেঙে ভেঙে বাংলায় অনুবাদ করা শিখতে হবে। প্রথম যারা বাংলায় অনুবাদ করা শিখবেন তাদেরকে অবশ্যই এত বড় সেন্টেন্স ভেঙে ভেঙে অনুবাদ করতে হবে। তো এটি কিভাবে ভেঙে অনুবাদ করতে হবে? এইভাবে যে উই আর ডিপলি ডিস্টার্বড, আমরা হই গভীরভাবে, এখানে ডিস্টার্বড অর্থ হচ্ছে উদ্বিগ্ন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন বাই দ্য ইনসেনসিটিভ বিহেভিয়ার। ইনসেনসিটিভ অর্থ হচ্ছে কাণ্ডজ্ঞানহীন অথবা অনুভূতিশূন্য। বাই দ্য ইনসেনসিটিভ বিহেভিয়ার, তার অর্থ হচ্ছে অনুভূতিশূন্য ব্যবহার দ্বারা আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কাদের? অব টু নার্সেস, দুজন নার্সের বা পরিসেবিকার, অব এ গভর্নমেন্ট হেলথ কমপ্লেক্স, একটা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন নার্সের অনুভূতিশূন্য বা কাণ্ডজ্ঞানহীন ব্যবহার দ্বারা আমরা গভীরভাবে উদ্বিগ্ন। হু, যারা, রিপোর্টেডলি, প্রতিবেদন অনুযায়ী, রিফিউজ টু অ্যাডমিট, ভর্তি করতে অস্বীকৃতি জানিয়েছিল। এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য রিফিউজড, অস্বীকৃতি জানিয়েছিল, টু অ্যাডমিট, ভর্তি করে নিতে, টু প্লাস ভিওন, কোনো কিছু করতে, যেতে, খেলতে, পড়তে, এরকম, টু অ্যাডমিট, ভর্তি করে নিতে। অ্যান এক্সপেক্ট্যান্ট মাদার, একজন সন্তান প্রত্যাশী বা গর্ভবতী মাকে ভর্তি করে নিতে অস্বীকৃতি জানিয়েছিল। হু ওয়াজ ইন লেবার, তো
ওয়াজ ইন লেবার অর্থ হচ্ছে গর্ভকালীন যে পেইন বা গর্ভকালীন যে ব্যথা তার মধ্যে থাকাকে একদম গর্ভের শেষ পর্যায়ে লাস্ট মোমেন্টের যে পেইন সেটাকে বলা হবে ইন লেবার। তো হু ওয়াজ ইন লেবার, যে গর্ভকালীন শেষ স্তরে বা গর্ভকালীন বেদনার মধ্যে বা ব্যথার মধ্যে যে ছিল, ফর আননোন রিজনস, অজানা কারণে, যে কারণগুলো আসলে অজানা ছিল বা অজ্ঞাত কারণে যারা একজন সন্তান প্রত্যাশী মাকে যে প্রসব বেদনার মধ্যে ছিল তাকে ভর্তি করতে অস্বীকৃতি জানিয়েছিল। তো এটি অনেক বড় একটি সেন্টেন্স। এটি যদি আমি আরেকবার বলি তাহলে বিষয়টা আরও একটি স্পষ্ট হয়ে উঠবে। সেটি হচ্ছে এরকম যে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এই কাণ্ডজ্ঞানহীন আচরণ দ্বারা দুজন নার্সের, একজন সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন নার্সের কাণ্ডজ্ঞানহীন আচরণ দ্বারা আমরা গভীরভাবে উদ্বিগ্ন, যারা প্রতিবেদন অনুযায়ী একজন সন্তান প্রত্যাশী বা গর্ভবতী মাকে ভর্তি করে নিতে অস্বীকৃতি জানিয়েছিল, যে কিনা প্রসব বেদনার মধ্যে ছিল। এটি অজ্ঞাত কারণে যারা ভর্তি করতে অস্বীকৃতি জানিয়েছিল একজন মাকে, যে প্রসব বেদনার মধ্যে বা সন্তান জন্মদানের যে পেইন, সে পেইনের মধ্যে যে ছিল। তো নেক্সট, হ্যাভিং বিন ড্রাইভ অ্যাওয়ে অর্থ হচ্ছে তাড়িয়ে দেওয়া। তো হ্যাভিং বিন, এখানে হ্যাভিং প্লাস V3 অর্থ হচ্ছে কোনো কিছু করিয়া। যখন হ্যাভিং বিন থাকবে তখন মনে করবেন এটি প্যাসিভ ফর্ম। এটি এমনিতে পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে হ্যাভিং। যদি বলা হয় যে ক্রিকেট খেলিয়া, তাহলে হ্যাভিং প্লেইড ক্রিকেট। কিন্তু যদি বলেন অপমানিত হইয়া, তখন হবে কিন্তু হ্যাভিং বিন ইনসাল্টেড। তো এখানে বলা হচ্ছে হ্যাভিং বিন ড্রাইভেন অ্যাওয়ে ফ্রম দ্য হসপিটাল। তো ড্রাইভ অ্যাওয়ে মানে তাড়িয়ে দেওয়া, তাড়িত হয়ে, হ্যাভিং বিন হইয়া বা হয়ে, ড্রাইভেন অ্যাওয়ে তাড়িত হয়ে, ফ্রম দ্য হসপিটাল থেকে তাড়িত হয়ে। দ্য আনফর্চুনেট উম্যান, এই দুর্ভাগা নারীকে হ্যাড টু গিভ বার্থ, জন্ম দিতে হয়েছিল। হ্যাড টু অর্থ হচ্ছে কোনো কিছু করতে হয়েছিল, এটি একটি মোডাল ভার্ব। হ্যাড টু গিভ বার্থ হচ্ছে জন্ম দেওয়ার, হ্যাড টু গিভ বার্থ জন্ম দিতে হয়েছিল। ইন দ্য হসপিটাল কম্পাউন্ড, এই হাসপাতাল প্রাঙ্গণে জন্ম দিতে হয়েছিল। আন্ডার এ ট্রি, একটা গাছের নিচে, উইদাউট এনি মেডিকেল অ্যাসিস্ট্যান্স, কোনো চিকিৎসা সহায়তা ছাড়া একটি গাছের নিচে হাসপাতাল কম্পাউন্ডে জন্ম দিতে হয়েছিল এই দুর্ভাগা নারীকে তাড়িত হয়ে। তো এটি বোঝাচ্ছে যে এই হাসপাতাল থেকে তাড়িত হয়ে এই দুর্ভাগা নারীকে কোনো মেডিকেল সহায়তা ছাড়া একটা গাছের নিচে হাসপাতাল কম্পাউন্ডে জন্ম দিতে হয়েছিল। নেক্সট, হোয়াট উই ডু নট আন্ডারস্ট্যান্ড, যা আমরা বুঝি না। এখানে হোয়াট অর্থ আছে যা, আর হোয়াট উই ডু নট আন্ডারস্ট্যান্ড এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ। উই ডু নট আন্ডারস্ট্যান্ড আমরা বুঝি না। আর হোয়াট উই ডু নট আন্ডারস্ট্যান্ড আমরা যা বুঝি না, ইজ তা হলো হু গেভ দ্য নার্সেস, কারা গেভ দ্য নার্সেস এই পরিসেবিকাদের বা নার্সদের দিয়েছিল, দ্য অথরিটি কর্তৃত্ব দিয়েছিল বা ক্ষমতা দিয়েছিল, টু ড্রাইভ অ্যাওয়ে দ্য উম্যান এই মহিলাকে তাড়িয়ে দিতে, ফ্রম দ্য হসপিটাল এই হসপিটাল থেকে। কারা এই নার্সদেরকে কর্তৃত্ব দিয়েছিল বা ক্ষমতা দিয়েছিল এই মহিলাকে তাড়িয়ে দিতে। তো এটি বোঝাচ্ছে যে আমরা যা বুঝি না, হোয়াট উই ডু নট আন্ডারস্ট্যান্ড আমরা যা বুঝি না, ইজ তা হলো যে কারা এই নার্সদেরকে অথরিটি কর্তৃত্ব দিয়েছিল। হু গেভ দ্য নার্সেস দ্য অথরিটি, কারা নার্সদেরকে কর্তৃত্ব দিয়েছিল বা ক্ষমতা দিয়েছিল, টু ড্রাইভ অ্যাওয়ে দ্য উম্যান ফ্রম দ্য হসপিটাল এই হাসপাতাল থেকে এই নারীকে তাড়িয়ে দিতে কারা কর্তৃত্ব দিয়েছিল, এই বিষয়টি আমরা বুঝতে পারি না বা বুঝি না। নেক্সট, ওয়ার দেয়ার নো ডক্টরস প্রেজেন্ট, কোনো ডাক্তার কি উপস্থিত ছিল না। ওয়ার দেয়ার নো ডক্টরস, কোনো ডাক্তার কি ছিল না। প্রেজেন্ট উপস্থিত। অ্যাট দ্য হসপিটালে কি কোনো ডাক্তার উপস্থিত ছিল না। অ্যাট দ্য টাইম সেই সময়ে। টু সার্ভ দ্য উম্যান এই নারীকে সেবা দিতে কোনো হাসপাতালে কি কোনো ডাক্তার সে সময় উপস্থিত ছিল না, প্রশ্ন করা হচ্ছে। নেক্সট, দ্য উম্যান অ্যান্ড হার হাজব্যান্ড, দ্য উম্যান মহিলাটা অ্যান্ড দ্য হার হাজব্যান্ড এবং তার স্বামী, খেম ফ্রম এ লং ডিস্টেন্স একটি অনেক দূর থেকে এসেছিল, জাস্ট টু অ্যাভেল এখানে পাওয়া, আর জাস্ট টু অ্যাভেল শুধুমাত্র পেতে এসেছিল, দ্য সার্ভিস অফ দ্য হেলথ কেয়ার প্রফেশনালস এই স্বাস্থ্যসেবার যে পেশাদারী ব্যক্তি তাদের সেবা পেতে এসেছিল। অ্যান্ড ইনস্টেড অফ গেটিং ট্রিটমেন্ট, আর ইনস্টেড অফ অর্থ হচ্ছে কোনো কিছুর পরিবর্তে। তো ইনস্টেড অফ প্লেয়িং খেলার পরিবর্তে, আর ইনস্টেড অফ কুকিং রান্না করার পরিবর্তে, তো এখানে বলা হচ্ছে ইনস্টেড অফ গেটিং পাওয়ার পরিবর্তে, ইনস্টেড অফের পরে
পরে ভার্বের সাথে আইএনজি অফ প্রিপোজিশন। ইনস্টেড অফ গেটিং ট্রিটমেন্ট, চিকিৎসা পাওয়ার পরিবর্তে দে হ্যাড টু ফেস, এখানে আবার হ্যাড টুর ব্যবহার, কোনো কিছু করতে হয়েছিল, যেতে হয়েছিল, খেলতে হয়েছিল, পড়তে হয়েছিল, এরকম। তো দে হ্যাড টু ফেস, তাদেরকে সম্মুখীন হতে হয়েছিল, ফেস হচ্ছে সম্মুখীন হওয়া, তাদেরকে সম্মুখীন হতে হয়েছিল সাস ইনসেনসেট বিহেভিয়ার, সাস ইনসেনসেট বিহেভিয়ার, এমন কাণ্ডজ্ঞানহীন ব্যবহারের, ইনসেনসেট হচ্ছে কাণ্ডজ্ঞানহীন, আর এমন কাণ্ডজ্ঞানহীন ব্যবহারের সম্মুখীন হতে হয়েছিল ফ্রম দ্য স্টাফ প্রেজেন্ট দেয়ার, এই কর্মচারীদের কাছ থেকে, প্রেজেন্ট দেয়ার সেখানে উপস্থিত কর্মচারীদের কাছ থেকে। তো এই সেন্টেন্সটি দেখেন, এটি অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, কয়েকটি লাইনের একটি সেন্টেন্স। এটি যদি আমি আরেকবার বলি তাহলে স্পষ্ট হয়ে উঠবে যে এই নারী এবং তার স্বামী অনেক দূর থেকে এসেছিল চিকিৎসা পেতে। এই স্বাস্থ্যসেবার যে প্রফেশনাল ব্যক্তি আছে, পেশাদারী যে ব্যক্তি আছে, তাদের কাছ থেকে সেবা পেতে এসেছিল এবং চিকিৎসা পাওয়ার পরিবর্তে তাদেরকে কাণ্ডজ্ঞানহীন ব্যবহারের বা অনুভূতিশূন্য ব্যবহারের সম্মুখীন হতে হয়েছিল সেখানে উপস্থিত স্টাফদের কাছ থেকে। হোয়াইল, এখানে হোয়াইল ব্যবহার করা হচ্ছে তুলনা ক্ষেত্রে, হোয়াইল যেখানে, তো হোয়াইল যেখানে গেটিং অ্যান্টিনেটাল কেয়ার, অ্যান্টিনেটাল হচ্ছে গর্ভপূর্ববর্তী বা সন্তান প্রসবের যে পূর্ববর্তী মুহূর্ত সেটাকে বলবো অ্যান্টিনেটাল বা গর্ভকালীন বলতে পারি আমরা এখানে। প্রসব, আমি এই শব্দটি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাচ্ছি। অ্যান্টিনাইটাল যেটা হচ্ছে জন্মপূর্ব বা পূর্বকালীন, জন্মের পূর্ববর্তী সময় বা গর্ভকালীন, আমরা গর্ভকালীন বলতে পারি। তো বলা হচ্ছে হোয়াইল যেখানে গেটিং, এখানে গেটিং জিরান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে পাওয়া, গেট মানে পাওয়া, এখানে গেটিং আ সাউন্ড করতে হবে। হোয়াইল যেখানে গেটিং অ্যান্টিনেটাল কেয়ার, গর্ভকালীন সেবা পাওয়া অ্যাট গভর্নমেন্ট হসপিটালস, সরকারি হাসপাতালগুলোতে গর্ভকালীন সেবা পাওয়া ইজ এ রাইট, হয় একটা অধিকার, অব অল এক্সপেক্টেন্ট মাদার্স, সকল সন্তান প্রত্যাশী মাদের বা সকল গর্ভবতী মাদের একটা অধিকার। এখানে কমা অর্থ সেখানে, তো যেখানে, এখানে কমা থাকলে হয়ে যাবে সেখানে, সেখানে সাস অ্যাটিটিউড অব নার্সেস, নার্সের এমন আচরণ, সাস অর্থ হচ্ছে এখানে এমন, আর সাস অ্যাটিটিউড এমন আচরণ অব নার্সেস, পরিসেবিকাদের এমন আচরণ বা নার্সদের এমন আচরণ, টুয়ার্ডস এ উম্যান, একজন নারীর প্রতি এমন আচরণ, হু ওয়াজ ইন লেবার, যে গর্ভকালীন বেদনার মধ্যে ছিল, গর্ভকালীন পেইনের মধ্যে ছিল, ইজ শকিং, সেটি আসলে দুঃখজনক, মর্মান্তিক। তো এটি বোঝাচ্ছে যে এখানে হোয়াইল ডট ডট কমা অর্থ হবে যেখানে, সেখানে, কম্পেয়ার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে হোয়াইল। তো এখানে বলা হচ্ছে হোয়াইল যেখানে সরকারি হাসপাতালগুলোতে গর্ভকালীন সেবা পাওয়া, গর্ভকালীন বা জন্মদান পূর্বকালীন যে সেবা পাওয়াটা প্রত্যেক গর্ভবতী মাদের বা সন্তান প্রত্যাশী মাদের জন্য একটা অধিকার, সেখানে নার্সদের এমন আচরণ, একটা মহিলার প্রতি এমন আচরণ যে গর্ভকালীন যন্ত্রণার মধ্যে বা পেইনের মধ্যে ছিল, এমন আচরণ সত্যি ইজ রিয়েল, ইজ শকিং, সত্যি এটি কী বলো, এটি শকিং, দুঃখজনক, এটি মর্মান্তিক বা দুঃখজনক। এভাবে ভেঙে ভেঙে পড়বেন তাহলে খুব সহজেই বাংলায় অনুবাদ করতে পারবেন। নেক্সট, অলসো, অধিকন্তু বা আরও বলতে গেলে যা, ওয়েন যেখানে, যখন, দেয়ার ইজ সিরিয়াস ল্যাক, সিরিয়াস যেখানে গুরুতর অভাব রয়েছে, দেয়ার ইজ আছে বা রয়েছে, এ সিরিয়াস ল্যাক গুরুতর অভাব রয়েছে, অব অ্যাওয়ারনেস সচেতনতার গুরুতর অভাব রয়েছে, অ্যামাং পিপুল লোকজনের মধ্যে সচেতনতার গুরুতর অভাব রয়েছে। যখন লোকজনের মাঝে সচেতনতার গুরুতর অভাব রয়েছে তখন পার্টিকুলারলি বিশেষ করে ইন রুরাল এরিয়াস, বিশেষ করে গ্রাম্য অঞ্চলে, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গিভিং বার্থ অ্যাট হসপিটালস, হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার গুরুত্বের বিষয়ে। তো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স গুরুত্বের বিষয়ে অফ গিভিং বার্থ সন্তান জন্ম দেওয়ার অ্যাট হসপিটালস, হাসপাতালে জন্ম দেওয়ার গুরুত্বের বিষয়ে, যেখানে বিশেষ করে গ্রাম অঞ্চলে লোকজনের মধ্যে একটা গুরুতর অভাব রয়েছে, সচেতনতার অভাব রয়েছে। এবং হোয়াইল যেখানে ডিফারেন্ট গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো, আর ট্রাইং কন্টিনিউয়াস টেন্স, সেজন্য চেষ্টা করছে, যেখানে চেষ্টা করছে হার্ড, কঠোর চেষ্টা করছে, আর ট্রাইং হার্ড কঠোর চেষ্টা করছে, টু রেইজ দ্যাট অ্যাওয়ারনেস সেই সচেতনতা বৃদ্ধি করতে, এখানে রেইজ মানে বৃদ্ধি করা, আর টু রেইজ বৃদ্ধি করতে, দ্যাট অ্যাওয়ারনেস সেই সচেতনতা বৃদ্ধি করতে যেখানে চেষ্টা করছে, কমা সেখানে সাস বিহেভিয়ার অব নার্সেস নার্সদের এমন আচরণ উইল অনলি ডিসকারেজ শুধুমাত্র
নিরাশ করবে। এক্সপেক্টেড মাদার্স, গর্ভবতী অথবা সন্তান প্রত্যাশী মাদেরকে নিরাশ করবে টু গো টু পাবলিক হসপিটালস, সরকারি হাসপাতালে যেতে ফর সেফ ডেলিভারিজ, নিরাপদ সন্তান প্রসবের জন্য, নিরাপদ সন্তান প্রসবের জন্য নিরাশ করবে। এটি দেখেন অনেক বড় একটি সেন্টেন্স, এখান থেকে শুরু হয়েছে এ পর্যন্ত। এটি যদি আপনি একবারে পড়তে চান তাহলে সহজেই বুঝতে পারবেন না। প্রথম যদি পড়তে চান ভেঙে ইংরেজি নিউজ পেপার, তাহলে অবশ্যই আপনাকে ভেঙে পড়তে হবে। এভাবে যে অলসো আরও বলতে গেলে যখন একটি গুরুতর অভাব রয়েছে, সচেতনতার একটি গুরুতর অভাব রয়েছে লোকজনের মধ্যে, বিশেষ করে গ্রাম্য এলাকায়, যে হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার গুরুত্বের বিষয়ে বিশেষ করে গ্রাম্য অঞ্চলে সচেতনতার একটা গুরুতর অভাব রয়েছে, এবং যেখানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো চেষ্টা করছে সেই সচেতনতা বৃদ্ধি করতে, সেখানে নার্সদের এমন আচরণ শুধুমাত্র কী করবে, হতাশই করবে সন্তান প্রত্যাশী মাদেরকে সরকারি হাসপাতালে যেতে, নিরাপদ সন্তান প্রসবের জন্য সরকারি হাসপাতালে যেতে নিরুৎসাহিতই করবে। নেক্সট এইভাবে ভেঙে পড়বেন, তাহলে খুব সহজ হয়ে যাবে। আমরা আশা করি দ্য হসপিটাল অথরিটিস, হাসপাতালের যে কর্তৃপক্ষ উড ইনভেস্টিগেট, তদন্ত করবে বিষয়টি, ইনভেস্টিগেট দ্য ম্যাটার, বিষয়টি তদন্ত করবে, অ্যান্ড টেক পিউনিটিভ অ্যাকশনস, এবং শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে এগেনস্ট দ্য নার্সেস, এই নার্সদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে, অ্যান্ড স্টাফ, এবং কর্মচারীদের বিরুদ্ধে জড়িত কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে, সো দ্যাট, যাতে দিস সার্ভস অ্যাজ এ ডিটারজেন্ট, যাতে একটা প্রতিরোধক হিসাবে কাজ করে। এখানে সার্ভ অর্থ হচ্ছে কাজ করা, দিস সার্ভস, এটি কাজ করে অ্যাজ এ ডিটারেন্ট, এটা ডিটারেন্ট হিসাবে কাজ করে ইন দিস, এটাতে, এবং ইন আদার গভর্নমেন্ট হেলথ কমপ্লেক্সেস, এবং অন্য সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে। তো এটিও একটি বড় সেন্টেন্স। এটি বোঝাচ্ছে যে আমরা আশা করি হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়টি তদন্ত করবে। আর ভদ্রতার ক্ষেত্রে বলতে গেলে সেটি হচ্ছে উড ব্যবহার করতে, সেখানে হসপিটাল কর্তৃপক্ষ এই বিষয়টি তদন্ত করবে এবং পিউনিটিভ অর্থ হচ্ছে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে, পিউনিটিভ অ্যাকশন, শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে এই নার্সদের বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট জড়িত কর্মচারীদের বিরুদ্ধে, যাতে এটি একটি প্রতিরোধক হিসাবে কাজ করে এই হাসপাতালে এবং অন্যান্য সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে বাংলায় অনুবাদ করতে হবে। এটা যদি ভেঙে আপনারা এইভাবে বাংলায় অনুবাদ করেন, তাহলে খুব সহজেই যে কোনো বড় সেন্টেন্স খুব সহজেই বাংলাতে অনুবাদ করতে পারবেন। সো আপনাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার পরিচিত যারা আছে তাদেরকে দিয়ে সাবস্ক্রাইব করাই দেবেন। আমি খুব দ্রুতই স্পিকিং কোর্স এবং বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেমস ইন্টারমিডিয়েটের সেই বিষয়গুলো নিয়েও খুব দ্রুতই আলোচনা করব। তো থ্যাংকস এ লট ফর